23শে জানুয়ারি মহান স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর আজ 128তম জন্মবার্ষিকী। দেশজুড়ে বিভিন্নভাবে পালিত হচ্ছে এই দিনটি। নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে আজ নেতাজি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ইসলামপুর থেকে রানীনগর পর্যন্ত পুরুষদের 12 কিলোমিটার আর বাবলাপাড়া থেকে মেয়েদের প্রায় 6 কিলোমিটার রোড রেস প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজ সকাল প্রায় 8 ঘটিকায় ইসলামপুর নেতাজি মূর্তির পাদদেশ থেকে রোড রেসের সূচনা হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে ও ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে রোড রেস শেষে সূচনা করেন রানীনগর বিধানসভার বিধায়ক সমীক হোসেন। আজকের রোড রেস প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিযোগী ছাড়াও উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার ও ঝাড়খণ্ডের প্রতিযোগীরাও উপস্থিত ছিলেন। এদিনের রোড রেসে প্রতিযোগীদের উৎসাহিত করার জন্য রাস্তার দুপাশে সাধারণ মানুষের করতালির মধ্য দিয়ে অভ্যর্থনা জানায়। আজকের রোড রেস প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে উত্তরপ্রদেশ থেকে আগত প্রিন্স রাও। 129তম নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস, সেই উপলক্ষে আমরা এই ম্যারাথনটা করছি রোড রেস। আমাদের এটা 1975 সাল থেকে ক্লাবের জন্মলগ্ন থেকেই আমরা টানা এই রোড রেস প্রতিযোগিতা করে আসছি। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের টোটাল অল বেঙ্গলের প্রায় সব জেলা থেকেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছেলে এবং মেয়েরা। সেক্ষেত্রে এবার আমাদের ক্যান্ডিডেট ইউপি, হরিয়ানা, ঝাড়খণ্ড, বিহার এই 4টে থেকে আমাদের প্রতিযোগী এবার ঢুকেছে, এই 4টে রাজ্য থেকে। আর আমরা প্রত্যেক বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস আমরা যথাযথ মর্যাদার সঙ্গেই আমরা রানীনগর নেতাজি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা এই দিনটিকে পালন করি। কোথা থেকে শুরু হয়? এই আমাদের রোড রেসটা শুরু হয় পুরুষ বিভাগ ইসলামপুর থেকে রানীনগর, আর মহিলা বিভাগ বাবলাবোনা থেকে রানীনগর। আনুমানিক কত কিলোমিটার পুরুষ বিভাগ এবং মহিলা? পুরুষ বিভাগ এটা 12 কিলোমিটার আর মহিলা বিভাগটা 6 কিলোমিটার। এই যে এবার বাইরেকার রাজ্য থেকেও আসছে রোড রেস, তার মানে এই যে নেতাজি স্পোর্টিং ক্লাবে রোড রেস, তাহলে বলতে গেলে দেশ জুড়ে হ্যাঁ, অবশ্যই আমাদের রানীনগর নেতাজি স্পোর্টিং ক্লাবের রোড রেস সম্পর্কে এলাকার মানুষ, টোটাল জেলার মানুষ, জেলার যে সমস্ত ক্লাবগুলো আছে যারা এই কালচারের মধ্যে যুক্ত আছে, স্পোর্টসের মধ্যে যুক্ত আছে, সেই সমস্ত ক্লাবগুলো আমাদের এই প্রোগ্রাম রোড রেস প্রোগ্রামের জন্য তারা এই দিনে অন্তত মুর্শিদাবাদ জেলায় কেউ সেইভাবে রোড রেস প্রতিযোগিতা রাখে না। এমনকি আমাদের রানীনগর ব্লকের ডোমকল সাব ডিভিশনের কেউ এই দিনটিতে অন্তত রোড রেস প্রতিযোগিতা রাখে না। কিন্তু এবার আমরা ক্লাবের পক্ষ থেকে একটু দুঃখই পেয়েছি, আমাদের আরেকটা রোড রেস প্রতিযোগিতা এখানে করাতে আমাদের এলাকার কিছু ছেলে মেয়ে যারা আমাদের এখানে অংশগ্রহণ করে, এমনকি এই প্রতিযোগিতায় কিছু আমাদের যারা প্রাক্তন খেলোয়াড় হয়তো এখানে থাকেন সাব ডিভিশনে, তারা হয়তো নাম করা তারা মানে হয়তো রেফারির ভূমিকায় কিংবা এরকম থাকে, তারাও হয়তো অন্য প্রোগ্রামে তারা চলে গেছে। তবে আমাদের রানীনগর নেতাজি স্পোর্টিং ক্লাবের রোড রেস ডোমকল সাব ডিভিশনে সীমাবদ্ধ নয়, এটা গোটা বেঙ্গল তথা কয়েকটা রাজ্য মিলে এটা যেহেতু চলছে, অতএব আমাদের রানীনগর নেতাজি স্পোর্টিং ক্লাবের রোড রেস এখনও মোটামুটি 100 ছেলে। হ্যাঁ, আমার নাম মার্জিন সাইদেমান লিস্টার, ক্লাবের সভাপতি আমি। 129তম জন্মদিবস উদযাপন উপলক্ষে আমরা রানীনগর নেতাজি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় যে রোড রেস প্রতিযোগিতার আয়োজন করেছি, এই রোড রেস কেবলমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয়। এই বছর ভারতবর্ষ থেকে, বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, হরিয়ানা থেকে আমাদের প্রতিযোগিতা এবার এসেছে। এই নিয়ে এলাকার মানুষদের বেশ ভালো উত্তেজনাপূর্বক আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। সারাদিন চলে? হ্যাঁ, সারাদিন। রোড রেসের পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, শেষে নাটক এবং আগামীকাল আবার সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আমাদের বিনোদনমূলক অনুষ্ঠান দিয়ে সব প্রোগ্রাম শেষ করে থাকি। আপনার নাম পরিচয়? আমি জাহির আব্বাস, রানীনগর নেতাজি স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি।